সম্প্রতি নাইসি স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল RS ক্রিয়েটিভিটির পক্ষ থেকে অন্য রূপে আগমনী দ্য মাইথোলজিক্যাল জার্নির একটি আগমনী শ্যুট। অন্য রূপে আগমনী, আশা করি বুঝতেই পারছেন এখানে আগমনীর মধ্যে ক্রিয়েটিভিটির ছোঁয়া রয়েছে। কী ক্রিয়েটিভিটির ছোঁয়া রয়েছে সেটাই তুলে ধরবো আমাদের নিউজের মাধ্যমে। ফটোশ্যুটে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সৈকত দাস। এছাড়াও অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ পাইন ফটোগ্রাফার, আত্মজ্যোতি মিত্র স্পন্দন গ্রুপের ফাউন্ডার, তাপস কুমার দাস সিনিয়র ফটোগ্রাফার। ফুড পার্টনার ছিল কিচেন হাট, ট্রাভেল পার্টনার রয়্যাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আসুন শুনে নেওয়া যাক কী বললেন অর্গানাইজার এবং সমস্ত মডেলরা এই শ্যুট নিয়ে। ওকে, তো RS ক্রিয়েটিভিটার পক্ষ থেকে অন্যরূপে আগমনী 2025 আমাদের শুট প্রায় শেষের দিকে চলছে। তো কি কনসেপচুয়াল ভাবনা থেকে অন্যরূপে আগমনী এই নামটা মাথায় আসলো এবং আজকে ওভারঅল শুট কেমন হলো? এখন ওভারঅল শুট এখনো অবধি তো খুবই ভালো হয়েছে। এখনো শুট বাকি আছে, খানিকটা কনসেপ্টের ওপরই বাকি আছে। অন্যরূপে আগমনী এখন যে জিনিসগুলো হচ্ছে আমাদের সমাজে তার সেটার একটা ছোট্ট প্রকাশ করার, সেটাকে ছোট্টভাবে তুলে ধরার প্রকাশ আমরা করেছি। আর অন্যরূপে আগমনীর পুরো কনসেপ্টটাও তুই বল। কনসেপ্টটা যেটা এখানে করা হচ্ছে যে মানে এখনকার দিনে মানে সোশ্যাল টাচের উপরে আমরা আগমনী শ্যুটটাকে করতে চাইছিলাম। আর অন্য সেরকম ভাবে যে বিশাল এক্সাজারেশন করে কোনো কিছু সেরকম আমাদের এখানে কোনো কিছু করছি না। বাট যখন এটাকে রিভিল করা হবে তখন এটা সবাই দেখতে পাবে কি হচ্ছে বা না হচ্ছে। আমি এখন মিডিয়ার সামনে কমপ্লিটলি এটাকে রিভিল করব না, তো সেটা যখন আমরা আস্তে আস্তে এটাকে রিভিল করব তখন ওটা নিশ্চয়ই সবাই দেখতে পাবে। আজকে কজন মডেল মেকআপ আর্টিস্ট কাজ করে? আজকে টোটাল 12 জন, হ্যাঁ 12 জন মতো আমাদের 12 জন মতো মডেলস ছিল। আর মেকআপ আর্টিস্ট রয়েছে 5 জন। নামগুলো একটু বলে, মেকআপ আর্টিস্টদের নামগুলো। আচ্ছা, হ্যাঁ একজন রয়েছে রনিস মেকওভার রয়েছে। আচ্ছা, অঙ্কিতাস মেকওভার রয়েছে মেকআপ হাউস থেকে। প্রদীপ ক্রিয়েশন রয়েছে, আর জিৎ মাঝি রয়েছে, আর সৌরাজ মেকওভার আছে। আর মোটামুটি আজকে যে ডিজাইন গুলো দিদি এনেছো এই আজকের শুটটায়, মূলত মানে বিভিন্ন রকম ডিজাইন গুলো ছিল। তো সেই ডিজাইন গুলো মোটামুটি কটা তোমরা তোমার ডিজাইন গুলো এখানে আজকে দেখতে পারলাম আমরা? প্রদীপের কালেকশনও কিছু আছে, দুজনে মিলিয়ে মোটামুটি একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছি। ম্যাম, আপনাদের নেক্সট কি শুট আছে আপনাদের? নেক্সট আগমনীর ওপরেই নেক্সট একটা কনসেপ্ট, নেক্সট আমরা যেটা করতে চাইছি অ্যাকচুয়ালি আমাদের যা করবো পুরোটাই কনসেপ্টের উপর। এবং আরো একটা যেটা কথা, মানে কনসেপ্ট কখনো আমরা রিপিট করব না ইন ফিউচার। আর আরেকটা যেটা নেক্সট কনসেপ্ট আমি জাস্ট মিডিয়ার সামনে বলে দিচ্ছি, কনসেপ্টের নাম হচ্ছে বইতে নেই। সেটার কি ডেট এখনো অবধি নির্ধারণ করা হয়েছে? ঠিক সেটা জানিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্কাই ড্রিমস চ্যানেল, আমরা পৌঁছে গেছি আজকের এই প্রোগ্রামে যিনি গেস্ট সৈকত স্যারের কাছে, এবং ওনার থেকে আমরা জেনে নেব যে এই অর্গানাইজেশনে এসে ওনার কেমন লাগলো। রবীন্দ্রকে আমি চিনি বহু বছর ধরে, 15-16 বছর হয়ে গেছে আমি ওকে চিনি। সুতরাং ওর ইভেন্টে আমাকে যখন আসতে বলেছে না বলতে পারিনি, সুতরাং খুবই ভালো লাগছে। স্যার, এখানে আপনি অনেক মডেলদের পারফরমেন্স দেখলেন, কেমন লেগেছে, কি মনে হয়? হ্যাঁ, এখানে নতুনরাও রয়েছেন, যারা অলরেডি কাজ করছেন তারাও রয়েছেন। সুতরাং এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, কারণ সবসময় ক্যামেরার ওদিকে থাকতে হয়, ক্যামেরার দিকে থেকে দেখতে খুব ভালো লাগে। খুবই ভালো। থ্যাংক ইউ স্যার। আর এই যে সামনে পুজো আসছে, এই সম্বন্ধে একটু দর্শকদের দুটো কথা বলুন। পুজো নিয়ে নতুন করে তো কিছু বলেনি, আমরা সারা বছর বাঙালিরা 4 দিনের জন্য ওয়েট করে থাকি। তো আমার সমস্ত দর্শক বন্ধুদের বলবো খুব ভালো থাকবেন, খুব মজা করবেন, 4 দিন জুটিয়ে এনজয় করবেন, ভালো ভালো খাবেন, আর সবাইকে ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি আজকের এই প্রোগ্রামের যিনি গেস্ট, স্পন্দনের ফাউন্ডার আত্মজ্যোতি মিত্রের কাছে। স্যার, কেমন আছেন? প্রথমে বলি, ডোন্ট কল মি স্যার, আত্মজ্যোতিদা বললে আমি খুব খুশি হই। আমার ভাই সুমন ক্যামেরার পেছনে রয়েছে, খুব ভালো আছে। আর কেমন লাগছে এখানে এসে আজকে এসে মানে বার খেয়ে কথা বলবো না যে খুব ভালো লাগছে।
আমি বলবো ঠিকঠাক, একদমই ঠিকঠাক। কারণ রবিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ওর কোনো জব নেই। কারণ ও এই ইন্ডাস্ট্রিতে যখন ডিজাইনার হিসাবে এসেছিল, প্রথম আমার সাথে কাজ করেছিল ঠিক কথা, কিন্তু ও বলে না যে আমি আত্মীয়দের হাত ধরে এসেছি, এটা একদম ভুল কথা। ওর নিজের ইচ্ছে ছিল বলেই আজ এই ইন্ডাস্ট্রিতে একজন ডিজাইনার হিসাবে এসেছে। আর আজকে খুব ভালো লাগছে, একজন সে অর্গানাইজার হিসেবেও কাজ করছে। এবং আজকে যাদেরকে এসে দেখছি তারা প্রত্যেকেই শিল্পী, শিল্পের সাথে যুক্ত, বিশেষ করে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমি হয়তো ইন্ডাস্ট্রির কেউ নই, আমি একজন শিল্পপ্রেমী বা শিল্পী প্রেমী, তাই আমি তাদের সাথে সবসময় আছি। থ্যাংক ইউ স্যার। আর আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। একদম। আর একটা কথা বলে দিই যে তোমাদেরও অনেক অগ্রিম শুভেচ্ছা, এবং তুমি ক্যামেরার পেছনে রয়েছে সুমন, খুব ভালো ছেলে আমি মনে করি। আর বাদ বাকি RS ক্রিয়েটিভের যা কাজ দেখতে হবে তার জন্য চোখ রাখতে হবে স্কাই টিভিতে। থ্যাংক ইউ স্যার। আলী ম্যামের কাছে কেমন আছেন ম্যাম? ভালো আছে, কেমন লাগলো এখানে কাজ করে আপনার? খুব ভালো। এখানকার ম্যানেজমেন্ট সম্বন্ধে কিছু কথা বলুন। রবিদ্যুতি ম্যামকে আমি অনেক বছর ধরে চিনি, 2023 সাল থেকে চিনি। তখনই আমি কাজ করেছিলাম যখন অন্য একটা কোম্পানিতে আমি কাজ করেছিলাম। ওই সময় উনি ওখানে অফিসিয়াল ডিজাইনার ছিলেন, তো সেই হিসেবে আমি ওনার সাথেই আমার পরিচয় হয়েছিল। খুবই ভালো ওনার, এমনকি আমি যখন বাইরে শো করতে যেতাম তখন আমি ওনার কাছ থেকেই আমি আউটফিট নিয়ে যেতাম। খুবই ভালো উনি, ওনার সাথে সম্পর্ক আমার খুবই ভালো। ওকে ম্যাম। থেকে আগমনী শুটে আয়োজন করা হয়েছে, এখানে কাজ করে আপনার কেমন লাগলো? এখানে কাজ করার জন্য অসাধারণ। রবিদ্যুৎকে থ্যাংক ইউ সো মাচ। আমার নাম অশ্রুবানা ঘোষ, আমি দমদম থেকে এসেছি। আমি এর আগেও অনেক শ্যুট করেছি এরকম দুর্গার রূপে, মানে একটা নতুন আগমনী শ্যুটে অসাধারণ। আর আমাকে যে মেকআপ করিয়েছে সত্যি অঙ্কিতা অসাধারণ, আমাকে মেকআপ দিয়েছে। আর এখানে পরে আর এই স্টুডিওতে ফার্স্ট টাইম আসা, খুব সুন্দর ভালো লাগছে। ম্যাম খুব ভালো, কেমন লাগছে এখানে কাজ করে? ভীষণ ভালো লাগছে। প্রথমবার এলাম, কিন্তু খুব ভালো লাগছে। আর এত সুন্দর সেজেছেন, এত ভালো ড্রেসটা পরেছেন, এটা পরে আপনি কতটা কমফোর্টেবল? আপনি কমফোর্টেবল বলতে যেহেতু এতটা হয় না, খুব একটা কমফোর্টেবল বলা যাবে না, কিন্তু ভালো লাগছে, পরেও বেশ ভালোই ফিল করছি। আপনার নাম ম্যাম? সোনিয়া চট্টোপাধ্যায়। আজকে এই গ্রুপে যিনি ট্রাভেলিং পার্টনার, লয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে কুসুম স্যারের কাছে, এবং ওনার থেকে আমরা জেনে নেবো যে এখানে এসে আর ইনাদের সাথে কাজ করে ওনার কেমন লাগলো। কাজ করে আমার খুব ভালোই লেগেছে, বা আফটারঅল এরা আমার মানে ছোটোবেলার বন্ধু বান্ধব বলতে গেলে পরে, এবং খুব ভালো এরা, খুব মানে মানে ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস বা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার এখানে দেখলাম। সো দ্যাটস আমার খুব ভালো লেগেছে। এখানকার ম্যানেজমেন্ট কেমন লাগলো আপনার? ভালো, মোটামুটি ভালো লাগছে, খুব ভালো লাগছে, একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। তো রবিদ্যুৎ দিদি খুব ভালো। আর আমি আর আমার ছেলে একই ফ্লোরে একই সাথে দুর্গা আর কার্তিক সেজে এখানে বসে আছি। তো আরও খুব ভালো লাগছে, মানে এক্সাইটমেন্ট মানে লাগছে। এর আউটপুটটা বেরোলে আরও খুব ভালো লাগছে। কেমন লাগলো কার্তিক সেজে? ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনার নাম? আমার নাম সুরজিন্দু দত্ত। কেমন লাগলো এখানে কাজ করে? খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অল ওভার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে। এবং এখানে যত কলিগরা ছিল সবাই খুব সাপোর্টিং, এবং সবাই আমাদেরকে খুব সাপোর্ট করেছে। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আর কেমন আছেন আপনি? আপনার নাম? কেমন লাগলো আজকে এখানে কাজ করে? খুব ভালো লাগলো, সবাই খুব ভালো। আমাদের যে সব মেম্বার যারা আছে, মেকআপ আর্টিস্ট, সবাই খুব ভালো, সবার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। এখানকার হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনার নাম? আমার নাম ঈশিতা দে, আমি বাগুইড়ি থেকে এসেছি। কেমন লাগলো আজ এখানে শ্যুট করে? খুব ভালো লেগেছে, ভালো মেকআপ, ড্রেস, একটা নতুন এক্সপিরিয়েন্স। আগমনী কাকে বলে, মানে ড্রেস ফুল মেকআপের একদম ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনার নাম? দীপানিকা কর। কেমন লাগলো এখানে কাজ করে? অসম, খুব ভালো লাগলো। আর এত সুন্দর যে আপনাকে লুকটা দেওয়া হয়েছে, এতে আপনি কতটা কমফোর্টেবল, কেমন ফিল করছেন? এটা আমাকে রঙিন দিয়েছে, ভীষণ, মানে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা লুক দিয়েছে, মানে আমার জাস্ট মানে নিজেকে চিনতেই পারছি না, এত সুন্দর লুক দিয়েছে। ভালো। প্রদীপ, কনসেপ্ট স্টাইলিং, অর্গানাইজার, ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজাইনিং করছি। ইন্ডাস্ট্রিতে সবাই আমাকে চেনে কম বেশি। আজকে নাইট স্টুডিওতে এসে খুব ভালো লাগলো কাজ করতে, এবং আজকে লুক ক্রিয়েট করেছি তোমরা দেখতেই পাচ্ছ, এবং অন্যান্য মেকআপ আর্টিস্টরাও রয়েছে, তারাও খুব সুন্দর কাজ করছে। ওভারঅল আজকের পরিবেশ খুব সুন্দর।
আর আসন্ন সময় এখানে আমরা আসব, আবার কাজ করব রবির সাথে। ও যথেষ্ট খুব ক্রিয়েটিভ একজন ডিজাইনার এবং ভালো সুন্দর করে অর্গানাইজ করেছে। আর আসন্ন সময় তাদের সাথে আমরা একসঙ্গে আরও বেশি করে প্রজেক্ট করব। থ্যাংক ইউ স্যার। আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে অন্যরূপে আগমনী শ্যুটের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি আজকের এই গ্রুপে, যিনি ফুড পার্টনার কিচেন হাট দীপু গ্রুপের তরফ থেকে দীপালি ম্যামের কাছে, এবং ওনার থেকে আমরা জেনে নেব যে এখানে এসে এনাদের সাথে কাজ করে ওনার কেমন লাগলো। ওকে, খুব ভালো লেগেছে এখানে এসে, এখানকার সব কিছু দেখে ভালো লেগেছে এবং আশা করি আর এটা আরও অনেক অনেক দূর যাবে এবং আমরাও এদের সাথে একসঙ্গে কাজ করতে পারবো। তোমার আজকে লুকটা কিসে? আচ্ছা, মেকআপ আর্টিস্টটা খুব সুন্দর করেছে। মেকআপ আর্টিস্টের নাম কি? অঙ্কিতা দি আর সৌরভ দা দুজনে খুব সুন্দর করে সাজিয়েছে। আর কস্টিউম কে দিয়েছে? কস্টিউম রবীন্দ্র দিদি। আচ্ছা, কতটা এক্সাইটেড তোমার এখানে? তোমাকে কতক্ষণের মধ্যে জানাতে হবে? রকম ভাবে নিজেকে দেখতে পাচ্ছি, এই জন্য মানে এই এখন তো 8:30টাই বাজে। এই বছর মেকআপ আর্টিস্ট অঙ্কিতা, আর এই হচ্ছে মেকআপ হাবের তরফ থেকে এসছে শান্তন ঘোষ। তো আজকে আমি আরএস ক্রিয়েটিভিটির সাথে কাজ করলাম, আগেও করেছি, প্রথমবার নয়। প্রতিবারই কাজ যখনই ডাকে তখনই মনে হয় কাজ করি, কারণ নতুন নতুন সমস্ত কিছু প্রজেক্ট থাকে। এবারে প্রজেক্টটা প্রচণ্ড ইন্টারেস্টিং, তোমরা সব দেখতে পারবে, ক্রমশ প্রকাশ্য যেটাকে বলে। আর আরেকটা যেটা আমরা যুক্ত হয়েছে, আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট তো অনেকদিন ধরে আরএস ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছি। ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে আমি ক্যামেরার কাজ করছি না, আমার এক ভাই করছে, আমি লাইটের কাজ করছি। দেখো, ফটোগ্রাফিতে শুধু ফটো তুললেও হলো না, লাইটটাও এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবাই ভুলে যায়। কেউ যদি ভাবে যে লাইট করছি মানে সে মানে খুব ছোটোখাটো কাজ না, লাইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ফটোগ্রাফি। তো ওটা আগে মানুষের রপ্ত করা উচিত, তারপরে ফটোগ্রাফি। কিন্তু অরিজিৎ খুব ভালো কাজ করছে। এই যে লিগ্যাল পেপারস কাম যে ডকুমেন্ট যেগুলো হচ্ছে, সেটা আমরা অলওয়েজ লুক আফটার করছি, সবকিছু এর মধ্যে আছে। এটা আমি ম্যাডামকে দিয়ে দিচ্ছি। একটু জানতে চাই মানে কি এটা একটু ব্যাপারে জাস্ট একটু সংক্ষেপে বলতে পারো। এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে আছে এবং তোমরা কি এটাকে তোমরা কভার করলে এটা বুঝে যাবে। এর মধ্যে উদ্যমের আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, উদ্যমের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। তাছাড়া আমাদের ইয়েতে যা যা পলিসিগুলো দরকার পড়ে, পশ পলিসি বলো, এটা পশ পলিসি যাচ্ছে, এটা এগ্রিমেন্ট যাচ্ছে ফটোগ্রাফার ভিডিওগ্রাফারদের জন্য। মোটামুটি যা যা দরকার পড়ে সবকিছু আমরা আজ থেকেই শুরু হলো। এটা আজকেই শুরু হলো। আজ থেকে শুরু হলো। ওকে ম্যাম, কনগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশন দিদি তোমাদের।